আমাদেরই একজন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, ওনার সাথে আমরা কথা বলবো। উনি হলো আমাদের বর্তমান যুবক সমাজের আইডল। ওনার সাথে কথা বলবো, আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো জানি আপনি গতবার নির্বাচন করছিলেন, অল্প কিছু ভোটে আপনি ফেল করছিলেন, মানে ফেল করার কারণটা কি? আসলে আমি গত 26শে ডিসেম্বর যে নির্বাচন করছিলাম, ওই নির্বাচনে আমি অল্প কিছু ভোটে ফেল করছি। আমার 6 নং আসপিতে ইউনিয়নের 3 নং ওয়ার্ডের যত যুবক মুরব্বী এবং অত্র এলাকার মা বোন আমাকে অত্যন্ত পরিমাণ ভালোবাসা দিয়েছে এবং অনেক ভোট দিয়েছে। আমি 6 নং আসপিতে ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে আবারও আমি নির্বাচন করব। অষ্টগ্রামবাসীর কাজবোধ করতে চাই, যে কোনো খেলাধুলা, ওয়াজ মাহফিল এবং যুব সমাজের যত মাদক, আমি অষ্টগ্রাম মাদক মুক্ত করতে চাই। আমি চাই অত্র এলাকায় শান্তিপ্রিয় এলাকা গড়ব ইনশাআল্লাহ। অষ্টগ্রাম গরিব দুঃখীর পাশে থাকবো, এটাই আমার প্রত্যাশা। আর ভবিষ্যতে আর কি কি আপনার পরিকল্পনা আছে? ভবিষ্যতে পরিকল্পনা, অত্র এলাকার 3 নং ওয়ার্ডের মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি গরিব দুঃখীর পাশে থাকবো। যেখানে রাস্তাঘাট খাদা থাকে, এখানে আমি রাস্তাঘাট করব এবং গরিব দুঃখী যাদের সমস্যা, অসুস্থ থাকে, অসুস্থতায় হেল্প করব এবং সমাজের যত উন্নয়নমূলক কাজ আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের এলাকার মুরব্বী এবং যুবক তাদের সাথে পরামর্শ করে যাতে সামনে ভালো কিছু করতে পারি এলাকার মানুষের জন্য, এটা আমার প্রত্যাশা। বলতে চাই, আব্দুল মান্নান তো ছেলে হিসাবে অনেক ভালো। গত বছর নির্বাচন করছিল, অল্প কিছু ভোটে ফেল করছে। তবে এলাকার সবারই আক্ষেপ আছে যে সামনে যদি সে নির্বাচন করে তাহলে তাকে সবাই মিলে পাশ করানোর চিন্তাভাবনা এলাকাবাসী করতেছে। আর আমার জানা মতে সে লোক খুবই ভালো। এলাকার উন্নয়নমূলক কাজের মধ্যে সব কাজের মধ্যে তাকে পাওয়া যায়। ওয়াজ মাহফিল এবং খেলাধুলা এবং অসুস্থতা, মানে যে কোনো কাজে তাকে পাওয়া যায়। যে কোনো সময়, রাত্রে 2টা হোক 3টা হোক, যে কোনো টাইমে তাকে পাওয়া যায়। এটা হলো সবচেয়ে বড় গুণ তার। তবে আমরা এলাকাবাসী এই কিছু ভুল করছি, অল্প ভোটের ব্যবধানে তাকে হারানো হয়েছে। তা এই ভুলটা যাতে সামনে না করি, হ্যাঁ, এই ভুলটা যাতে সামনে না করি, এলাকাবাসীর কাছে আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে মান্নান ভাইকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আমার দাবি। যে আব্দুল মান্নান উনি সম্পর্কে আমাদের মামা হন। উনি লোক হিসেবে অনেকই ভালো, আমাদের যুব সমাজের আইডল বললেই চলে থাকে। খেলাধুলা, গান বাজনা এবং সাংস্কৃতিক যত অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এগুলোর মধ্যে তার প্রচার প্রচারণার বিশেষ অবদান থাকে। তো আমরা মনে করি আমরা যারা সবসময় পাশে পাই তারই জয়যুক্ত করা দরকার। আর এলাকার যে টুকটাক উন্নয়নমূলক কাজ আছে, এই ইউনিয়নের মধ্যে চেয়ারম্যানের পরই তো মেম্বারের দায়িত্ব। একজন মেম্বার হিসেবে যে টুকটাক কাজ থাকে সেটা তার দ্বারা সম্ভব। কাজে আমরা তারে আবারও চাই আর কি, নির্বাচনে সে জয়যুক্ত হইয়া এলাকার যত টুকটাক উন্নয়নের কাজ আছে সে করুক। সুপ্রিয় শ্রোতা, আসলে আমি যতটুকু বুঝতে পারলাম, আসলে আব্দুল মান্নান ভাই আসলে যুবক যারা আছে এদের আইডল। উনি আসলে অনেক জনপ্রিয়তা আছেন। আমরা এখন পথযাত্রী একজন ভাইয়ের সাথে কথা বলবো, ওনার ব্যাপারে উনি কতটুকু জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ বাসিরউদ্দিন। কি করেন? আমি গাছ কাটি। গাছ কাটেন? হ্যাঁ। আব্দুল মান্নান ভাই যে গতবার নির্বাচন করছেন, অল্প কিছু ভোটে উনি আমরা যতটুকু জানি উনি ফেল করছেন, তো এখন আবারও সামনে নির্বাচন করতে চান, আপনার মন্তব্য কি? না, আব্দুল মান্নান আমার যতটুক ধারণা, আব্দুল মান্নান নির্বাচন করলে আমরা যতটুক সহযোগিতা করানোর কাম ইনশাল্লাহ সহযোগিতা করে দেন। যতক্ষণ লাগে অতক্ষণই করবাম। আরো মনে করুন নিজেদের তো খাদ্য আরো পাড়াবসী বা প্রতিবেশী আর কইয়াম যে আব্দুল মান্নানের লেগে সহযোগিতা কর, দৌড়াদৌড়ি কর, যে মান্নানটা ফাঁস করান যা, এই চিন্তা ভাবনা করিয়া মান্নানের পিছনে সামনের বছর আসছিলাম, এই বছর থাকবো ইনশাল্লাহ। আমরা কি চান যে উনি মেম্বার হোক? হ্যাঁ ইনশাল্লাহ, আবার চাই মান্নান মেম্বার হোক। আচ্ছা, উনি যদি মেম্বার হয় তা আমাদের সকলের মানে উন্নয়নের কাজ কেমন করতে পারবেন? উন্নয়নের কাজ আশা করি আল্লাহর রহমত
ভালো হইব, আচ্ছা, কোনো খারাপ হইতো না। আপনার জানা মতো উনি আপনার এলাকায় কোনো উন্নয়নের কাজ করছে? হ্যাঁ, আমার এলাকায় ভালো ভালো উন্নয়নের কাজ করছে, আচ্ছা, বলেন কি কি করছে? অনেক কিছু কাজ করছে। হ্যাঁ, রাস্তাঘাটে মাটি দিছে, মনে করুন এই যে ওয়াজ মাহফিলে অনুষ্ঠান হইলে 5,000, 10,000, 15,000 জি জি জি। যে দেবে মানুষ যেখানে ডাক দে মান্নানটা সেখানে পাওয়া যায়। পরিশেষে একটা কথাই বলতে চাই, আসলে মান্নান ভাই যুবকদের আইডল। ওনাকে আসলে সামনে আমরা 3 নং ওয়ার্ডের অষ্টগড়িয়া 3 নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই। সকলে ওনার জন্য দোয়া করবেন। নাই আমি গ্রাম বাংলা এসকে টিভিকে ধন্যবাদ জানিয়ে যাতে গিয়ে আমার ডাকির ইশারা আসছে এ বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, আপনাদের আসলে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আর আমরা আব্দুল মান্নান সাহেবের সাক্ষাৎকার নিলাম। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। গ্রাম বাংলা এসকে টিভির উদ্দেশ্য হলো ভালো কিছু করা। আপনারা প্রস্তুত থাকেন, একদিন হঠাৎ করে আপনার দরজা আমরা চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। এমডি কুকন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।